হ্যাঁ বন্ধুরা, এখন এআই দিয়ে কয়েক সেকেন্ডে অনেক হাই কোয়ালিটির ইমেজ তৈরি করা যেতে পারে উইদাউট এনি ফটোশপ সফটওয়্যার। সো লেটস ডাইভ ইন দ্য টপিক। শুরুতে আপনার পছন্দের ওয়েব ব্রাউজার ওপেন করে সার্চ বারে চলে আসবেন এবং টাইপ করবেন ব্লুউইলো। দেন ফার্স্ট যে ওয়েবসাইট ওপেন হবে সেটাতে ক্লিক করবেন। দেন ট্রাই নাও ফর ফ্রি এখানে ক্লিক করে সাইন ইন করবেন। সাইন ইন করার জন্য ফার্স্টলি আপনাদের নেম টাইপ করতে হবে, দেন ইমেল অ্যাড্রেস, দেন নেক্সট টাইপে ক্লিক করবেন। দেন অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করলে একটি উইন্ডো ওপেন হবে। এখানে আপনারা আপনাদের ইমেজ জেনারেট করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। সেটি করার জন্য ফার্স্টে আপনাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে। এজন্য মাঝ বরাবর সোজা নিচের দিকে ভেরিফিকেশন বা ইমেইলে ক্লিক করলে আপনাদের জিমেইলে একটি ভেরিফিকেশন ইমেইল পাঠানো হবে। ওখানে ভেরিফাই ইমেইলে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে পারেন। দেন খুব সহজে এখান থেকে ইমেজ জেনারেট করা যাবে। ফার্স্টলি আপনারা রুকিস অপশনে চলে আসবেন এবং যে কোনো একটি রুকিস সিলেক্ট করে স্ক্রল করে সোজা নিচের দিকে চলে আসবেন। নিচে চলে আসার পর টাইপ করবেন স্ল্যাশ ইমেজিন। এটি টাইপ করলে প্রম্পট অপশনটি ওপেন হবে এবং প্রম্পট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের প্রম্পটটি পেস্ট করতে হবে বা প্রম্পট লিখতে হবে। যারা চ্যাট জিপিটি ইউজ করে প্রম্পট ব্যবহার করছে তারা সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাবেন এবং প্রম্পট আইডিয়া ব্যবহার করে প্রম্পট জেনারেট করবেন। সাপোজ আমি সুন্দরবনের ওয়াইল্ড লাইফ সৌন্দর্য নিয়ে একটি প্রম্পট তৈরি করতে যাচ্ছি। এখানে আমি সুন্দরবনের ওয়াইল্ড লাইফ নিয়ে কিছু প্রম্পট জেনারেট করছি। এখান থেকে আমি যে কোনো একটি প্রম্পট পিক করবো এবং প্রম্পট অপশনে পেস্ট করবো এবং প্রম্পট অনুযায়ী আমার ইমেজ জেনারেট হবে। সাপোজ আমি সেকেন্ড নম্বর প্রম্পটটিকে পিক করলাম, দেন কপি করলাম। আমার প্রম্পট অনুযায়ী খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে একটি ইমেজ জেনারেট হয়ে যাবে। অল্প কিছুক্ষণ বের করতে হবে। ইমেজ জেনারেট হয়ে গেছে। সো আমি এখান থেকে যে কোনো একটি ইমেজ পিক করে এটিকে কাস্টমাইজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে অনেকগুলো অপশন রয়েছে, U1, U2, U3, U4. U1 means first image, U2 means second image, U3 means third, U4 means fourth. আমি এখান থেকে যে কোনো একটি ইমেজ পিক করতে পারি। ফর এক্সাম্পল আমি সেকেন্ড ইমেজটাকে পিক করলাম, এটিকে আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। কাস্টমাইজ করতে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবো, বাট এটিকে আমি কাস্টমাইজ করার প্রয়োজন মনে করছি। সরাসরি সেভ করলাম। যেটা আমি আমার আইডিয়া ব্যবহার করে প্রম্পট ইউজ করলাম এবং ইমেজেস জেনারেট করতে পারবো। ফর এক্সাম্পল আমি এখানে দ্য বিউটি অফ তাজমহল ডিউরিং সানসেট, সূর্যাস্তের সময়কার তাজমহলের সৌন্দর্য ব্যাখ্যা করে আমি একটি প্রম্পট ব্যবহার করলাম। কয়েক সেকেন্ডের মধ্যে ইমেজ জেনারেট হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটি ইমেজকে পিক করে আমি কাস্টমাইজ করতে পারি এবং সুন্দর করে সাজাতে পারি। ফর এক্সাম্পল আমি ইউটিউব অর্থাৎ দ্বিতীয় নম্বর ইমেজটিকে পিক করলাম এবং ডাউনলোড করে দিলাম। আমি এটিকে কাস্টমাইজ করতে পারতাম, বাট এটা করলাম না। এর পরেরগুলোকে কাস্টমাইজ করা যেতে পারে। ফর এক্সাম্পল আমি আরেকটি প্রম্পট ইউজ করতেছি, এই টাইগার অ্যাটাকিং এ ব্যাক ইন সুন্দরবন। সুন্দরবনে বাঘের আক্রমণ একটি ইমেজ ব্যবহার করার জন্য আমি প্রম্পট ব্যবহার করলাম। দেন এখান থেকে আমি যেন একটি ইমেজ পিক করে সেটিকে কাস্টমাইজ করতে পারি। ফর এক্সাম্পল আমি ফোর্থ নাম্বার ইমেজটিকে পিক করলাম, দেন সেটিকে আরও ভ্যারাইটিতে রূপান্তর করার জন্য আমি অ্যারো অপশনে ক্লিক করলাম।
আমি এখান থেকে কার্টুন ইমেজে তৈরি করতে পারি। সাপোজ কার্টুন বয়েজ প্লেইং ফুটবল ইন এ গার্ডেন। এই প্রম্পট ব্যবহার করে আমি এরকম কার্টুন ইমেজ জেনারেট করলাম। এখান থেকে আমি U3 অপশন থেকে সিলেক্ট করলাম এবং আরও কয়েকটি ভ্যারিয়েশন তৈরি করলাম। দেন এটিকে সেভ করলাম। এখন আরেকটি প্রম্পট যেমন ফার্মার্স কাটিং ক্রপস ইন রুরাল বাংলাদেশ। কৃষকদের ফসল কাটার দৃশ্য নিয়ে একটি ইমেজ তৈরি করবো। সেখানে আমি 4টি ইমেজ পেয়ে গেছি। মোস্টলি আমি এই ইমেজটিকে বেছে নিয়ে কাস্টমাইজ করবো। আরও কয়েকটি ভ্যারিয়েশন পেয়ে গেলাম। এভাবে আমি অনেক ভ্যারাইটির ইমেজ তৈরি করতে পারি। এই ইমেজগুলো অনেক হাই কোয়ালিটির। এগুলোকে আমি ভ্যারিয়েন্স পারপোজে ইউজ করতে পারি। এর লাস্ট প্রম্পট ফ্লাড এফেক্টেড পিপল ইন রুরাল বাংলাদেশ। গ্রামীণ বাংলাদেশের বন্যা কবলিত দৃশ্য এই প্রম্পটের মাধ্যমে ফুটে উঠবে। সো আমি এখানে অনেকগুলো ইমেজ পেয়ে গেলাম। এখানে আমি 3টে ইমেজ পিক করলাম। ইমেজগুলো দেখে বোঝা যাচ্ছে এগুলো অনেক হাই কোয়ালিটি স্ট্যান্ডার্ড মানের ইমেজ। এগুলোকে আমরা বিভিন্ন পারপোজে ইউজ করতে পারি। আমি একটি ইমেজকে অনেক বেশি ভ্যারাইটিতে ব্যবহার করার জন্য অ্যারো আইকনে ক্লিক করলাম। দেন এভাবে আমরা অনেক সুন্দরভাবে অ্যানিমেটেড বা অন্য টাইপের ইমেজ জেনারেট করতে পারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন।